আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছাদে এসেছি, চাল কুমড়া কাটবো তাই। আর সবাই মিলে এই যে আফি আর আলিফা আছে, আর বাসায় কেউ নাই, আমরা তিনজনই ছিলাম। আফিকে একা রেখে আসতে মন চাচ্ছিল না, এই জন্য ওকে নিয়ে এসেছি জোর করে। ও যেহেতু তারপরও আসতে যাচ্ছিল না, তো চাল কুমড়াটা কাটবো এই জন্য এসেছি। আর এই যে হচ্ছে কুমড়াটা বাতি হয়ে যাচ্ছে। আজকে আলিফের বাবা আসবে, তো আজকেই কাটবো। যদিও বাতি একটু হয়ে গেছে, আরও কচি খাওয়া উচিত ছিল। আমি সাধারণত কচিই খাই। আফি বাঙ্গি দেখে তো অবাক হয়ে গেছে, এত সুন্দর বাঙ্গি হয়েছে। এই আলিফ, পুঁইশাকগুলিও কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। পুঁইশাকগুলিও খাবো, কালকে কাটবো। দেখছো, কালকে কাটবো, অল্প একটু হবে, কেটে খাবো, তারপরে আবার হবে। তুমি কাটতে পারবো না আব্বা? এই আফি, ফোনটা ধরো তো বাবা। চিপায় আসছো, ধরতে পারবো না, হাতে ভুকে যাবে। কাটা আছে না আফি? হ্যাঁ, উপরে বিসমিল্লাহ বলো। এই ছেলেটা আমার অত্যাচারের শেষ মুখে না, কাট ফাজিল পোলা একটা। হয়েছে, হ্যাঁ একটু বাতি হয়ে গেছে, দেখো চুন পড়ে গেছে। এরকম চাল কুমড়া আমি কখনোই খাই না। আলিফের বাবা ছিল না বাসায়, এর জন্যে কাটিনি। কোনো সার টার দেই নাই এবার, কোনো জৈব সারও না, রাসায়নিক সারও না, এই জন্যে ফলন এত কম, একটাই পেলাম। আগো ধরতে কিছু গেলি। আপনাদের একটা কথা শেয়ার করি, সবাই জানে তারপরেও বলছি। এই যে ছাদে আপনারা যারা ছাদ বাগান করেন, ছোট ছোট টব আছে, বড় টব, যেগুলি ছিদ্র নেই, সেগুলি কিন্তু আপনারা প্লিজ পানিগুলি এভাবে ফেলে দিবেন, জমিয়ে রাখবেন না। রাত্রে বৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু পানি জমে আসছে। এটা কখনোই করবেন না, এভাবে কিন্তু ডেঙ্গু মশার বংশ বিস্তার হয়। ফেলে দিবেন, সবসময় চেষ্টা করবেন ফেলে দিতে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।